আসলে বড় মানুষেরা যদি ছোট বাচ্চাদের মতন আচরণ করে, তাদের বিহেভটা যদি হয় ছোট বাচ্চাদের মতন, তাহলে আসলে এটা মেনে নেওয়া যায় না। আমি এই কথাটা বলার একটা কারণ হলো, এখন এখন এই বড় মানুষেরাও মসজিদে আসার পর এই মসজিদটাকে একটা মাছের বাজার তৈরি করে ফেলে। যেই কাজটা ছোট বাচ্চারা করে, এই কাজটা যদি ছোট বাচ্চারা করে তাহলে ঠিক মেনে নেওয়া যায়। কিন্তু যদি এই কাজটা কোনো বড় মানুষ করে, যাদের জ্ঞান বুদ্ধি হয়েছে, যারা ভালো খারাপ বিবেচনা করতে পারে, তবুও যদি তারা এই সেম কাজটা মসজিদে আসার পর করে, যে কাজটা ছোট বাচ্চারা করে, এই চিল্লাপাল্লা, তাহলে এটা মেনে নেওয়া যায় না। একটা ছোট বাচ্চা সে মসজিদ আসার পর দৌড়াদৌড়ি, চিল্লাপাল্লা, লাফালাফি করবে, এটা স্বাভাবিক। সে যখন বড় হবে তখন সে তার ভালো খারাপ বিবেচনা করতে পারবে যে মসজিদ আসার পর হ্যাঁ চিল্লাপাল্লা করা যায় না। তখন বড় হওয়ার পর সে বুঝতে পারবে। কিন্তু এই বড় মানুষরা কবে বুঝবে? তারা আর বুঝবে না, তারা ডেট এক্সপায়ার হয়ে গেছে। যারা বড় হওয়ার পর এরকম আচরণ করে তারা ডেট এক্সপায়ার হয়ে গেছে, তাদের আর ডেট নাই। কারণ তাদের দিলটা, তাদের অন্তরটা, তাদের কলবটা মরে গেছে। সে এখন ওই বাইরের পরিবেশটাকে মসজিদের পরিবেশের সাথে মিলাইতে চায়, যার কারণে মসজিদে সে চিল্লাপাল্লা, হাউকাউ, একটা গোজামিল করে ফেলে আর কি। আমি আমার মসজিদের কথা বলতেছি। আমার মসজিদে এরকম হয়। আমার মনে হয় গ্রাম অঞ্চলের ম্যাক্সিমাম, বেশিরভাগ মসজিদেই এই সেম কাহিনীটা হয়, যে মসজিদ আসার পর যে একটা মাছের বাজার তৈরি করে ফেলে। আসলে মসজিদটা যে একটা পবিত্র জায়গা, মসজিদ যে একটা ইবাদতের জায়গা, এটা তারা জানেই না, তারা বুঝেই না এটা। তারা বড় হয়েও ছোট বাচ্চাদের মতন আচরণ করে। জানো তো, সেও ছোট বাচ্চা। তারা খুতবার সময় কথা বলে, তারা খুতবার সময় একে অপরকে ডাকে। যেখানে একজনকে চুপ করো এই কথাটা বলাও ঠিক না, উচিত না, আর সেইখানে সে খোশ গল্প করে। আর এখন তো ওই যে মিষ্টি খাওয়া নিয়ে একটা চিল্লাপাল্লা লেগে গেল, আস্তাগফিরুল্লাহ। এখন আমরা বড় মানুষরা ছোট বাচ্চাদের মতন হয়ে গেছি। ছোট বাচ্চারা যেই কাজগুলো করে, এখন মসজিদে আসার পর বড় মানুষেরা সেম কাজগুলো করে। প্রিয় ভাই, কথাগুলো চিন্তা করি, আমলে নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।